বাপের বাড়ি থেকে আসার সময় হয়তো সব মেয়েরাই এমন করে, যা যা চোখে পড়ে সবই ব্যাগ বস্তা ভর্তি করে নিয়ে আসে। ভেবেছিলাম এবার বাপের বাড়িতে গিয়ে 4-5 দিন থেকে আসবো, কিন্তু বাধ্য হয়ে 2 দিন থেকেই চলে আসতে হলো। আসার সময় বাপের বাড়ি থেকে কি কি নিয়ে আসলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি 15টা মুরগি কিনেছিলাম। মাত্র 1 মাসে 2.5 কেজি প্লাস ওজন হয়েছিল। তো সব মুরগিগুলো সেল দেওয়া হয়েছে, তার মধ্যে এই 2টা মুরগি রাখা হয়েছিল বড় করার জন্য। এই 2টা মুরগির ওজন হয়েছে 5 কেজি প্লাস, প্রায় 6 কেজি। 2টা মুরগি প্রায় 12 কেজি ওজন হয়েছে। তো আজকে এই 2টা মুরগি নিব, আর সাথে বাড়ির 2টা দেশি মুরগি নিব। বাড়ির মুরগিগুলো সকালে ছেড়ে দেওয়া হয়েছিল, তাই আমার ভাই বাইরে থেকে ডেকে এনে দেখেন কত বুদ্ধি করে মুরগিগুলো ধরে নিল। দরজাতে একটা জাল বিছিয়ে দিয়ে মুরগিগুলো ধরলো। এভাবে কিন্তু মুরগিগুলো খুব সহজেই ধরা যায়। আমার চাচাতো ভাই ইয়ামিনকে তো আপনারা সবাই চিনেন, তো আজকের হুজুর কিন্তু ইয়ামিন। তো যাই হোক, এখানে মোট 5টা মুরগি জবাই করা হয়েছিল, 2টা ব্রয়লার আর 3টা দেশি। একটা মুরগি আমার চাচাতো বোন পাঠিয়েছে তার শ্বশুর বাড়ি থেকে আমার জন্য। তো সবাই মিলে আমরা মুরগিগুলো পরিষ্কার করে নিলাম। গ্রামের মানুষগুলো কিন্তু অনেক বেশি আন্তরিক হয়। এতগুলো মুরগি পরিষ্কার করতে অনেক সময় লাগবে, তাই আমার চাচাতো বোনকে ডেকেছিলাম মুরগিগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। দেখেন সে কত সুন্দর করে মুরগিগুলো পরিষ্কার করে কেটে কুটে তারপরে প্যাকেট করে দিল। গ্রামের মানুষগুলো কিন্তু এমনই হয়, যে কাজে ডাকা হোক না কেন তারা চলে আসে কাজে সাহায্য করার জন্য। যাই হোক, সবকিছু গুছিয়ে নেওয়ার পরে বিকেল 5টার দিকে বের হলাম। আমার ভাই বলল তুই একা যেতে পারবি না, তোকে বাস স্ট্যান্ডে গিয়ে রেখে আসি। যাই হোক, আমাদের গ্রামের পাশে কিন্তু ছোট্ট একটা নদী আছে। এই নদীটার নাম তুলসীগঙ্গা। নদীর পাশে যে গ্রাম আছে সেখানে একটা বাড়িতে এই হাঁসগুলো পালন করা হয়। যেহেতু ধান কাটা শেষ, তাই এই হাঁসগুলোকে জমিতে ছেড়ে দেওয়ার জন্য এনেছিল। হাঁস দেখে তো হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে এখান থেকে একটা হাঁস ধরে নিয়ে যাই। যাই হোক, 4.5 ঘন্টা জার্নি করে বাসায় চলে আসলাম। বাড়ি থেকে বের হয়েছিলাম বিকেল 5টার দিকে, আর বাসায় এসে রাত 9:30 বেজেছে। জার্নি করে এসে এখন আবার রাতের জন্য রান্না বান্না করতে হবে। কোনো মতে ফ্রেশ হয়ে ভাবলাম বাড়ি থেকে আনা জিনিসগুলো আগে ব্যাগ থেকে বের করে নেই। তাড়াতাড়িতে জিনিসগুলো ফ্রিজে রেখে দিতে হবে, বেশি দেরি করলে আবার নষ্ট হয়ে যাবে। সবকিছু গুছিয়ে রেখে আবার রাতের জন্য রান্না বান্না করব। মাথায় আমি মেহেদি পাতা দেই বলে ভাবি আসার সময় কিছু মেহেদি পাতাও তুলে দিয়েছে। বলেছিলাম কাঁঠালের বিচি থাকলে কিছু কাঁঠালের বিচি দিতে, তাই অনেকগুলো কাঁঠালের বিচিও দিয়েছে। আর এখানে সবই মুরগির মাংস। গতবার বাড়ি থেকে আসার সময়ও কিন্তু অনেকগুলো মুরগির মাংস এনেছিলাম। নিজের পালন করা মুরগি দেখেন বিক্রিও করা হচ্ছে, আবার খাওয়াও হচ্ছে। নিজের হাতে হাঁস মুরগি পালন করে খাওয়ার স্বাদই আসলে আলাদা। শুনেছি 5-6 কেজি ওজনের মুরগির মাংস খেতে নাকি অনেক বেশি স্বাদ লাগে, তাই আমি মুরগি 2টা বিক্রি না করে রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য। এই 2টাও যদি বিক্রি করতাম তাহলে হয়তো আরো লাভ করতে পারতাম। যাই হোক, মাংসগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে আপনাদের ভাইয়া 3টা আনারস এনেছে। তার একটা বন্ধু টাঙ্গাইল থাকে, টাঙ্গাইলের আনারস নাকি অনেক বিখ্যাত আসার সময়, তাই এই 3টা আনারস আমাদের জন্য এনেছে। অসংখ্য ধন্যবাদ রায়হান ভাইয়া, আনারসগুলো পেয়ে সত্যিই অনেক খুশি হয়েছি। এখন রাতের জন্য রান্না করব। আজকে নিজের পালন করা মুরগির মাংসই রান্না করব। রান্না করতে একদমই ইচ্ছে করছে না, তারপরও রান্না করতেই হবে, কারণ মুরগির মাংসগুলো ফ্রিজ থেকে বের করে রান্না করলে আর স্বাদ পাওয়া যাবে না। মুরগির মাংস টাটকা রান্না করলে যেমন স্বাদ পাওয়া যায়, ফ্রিজ থেকে বের করে রান্না করলে তেমন কিন্তু স্বাদ পাওয়া যায় না। আমার চাচাতো বোন বলেছিল মাংসগুলো রান্না করে দেই, নিয়ে যা, তাহলে বাসায় গিয়ে আর ঝামেলা করতে হবে না। কিন্তু রান্না করার মতো সময় হাতে একদমই ছিল না, যার জন্য আর রান্না করে নিয়ে আসা হয়নি। যাই হোক, কি আর করার, বাসায় এসে আবার রান্না বান্না করে রাতে খেতে হলো। রান্না বান্না করতে করতে রাত 11:30 বেজে গিয়েছে। 5-6 কেজি ওজনের মুরগির মাংস খেতে কিন্তু আসলেই অনেক বেশি স্বাদ। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।